দেবপ্রিয়া ঘুরতে ভীষণ ভালোবাসে। শুধু দেবপ্রিয়া কেন, আমি নিজেও ঘুরতে ভালোবাসি। আমি জানি অনেকেই ঘুরতে ভালোবাসে। আর ঘুরতে কে না ভালোবাসে বলো তো? আমরাও ঠিক সেই রকম ঘুরতে ভীষণ ভালোবাসি। তাই মাঝে মাঝে যখনই সুযোগ পাই এখানে ওখানে চলে যাই। আর ওই যে ভিডিও করতে হবে যে, সেই জন্য বলতে পারো ফেসবুক আমাদের একটা সুযোগ করে দিয়েছে ঘোরার। তো 8-9 মাস ধরে দেবপ্রিয়া বলছে, মা 13 পার্বণ যাব। অনেক দিন ধরে বলছে 13 পার্বণ যাব। ওই যে ওর বান্ধবীর বার্থডে পার্টি হয়েছিল 13 পার্বণে, খুব সাজানো গোছানো ছিল, খুব সুন্দর ছিল। মাঝখানে ঝর্ণা ছিল, বেলুন দিয়ে সাজানো ছিল, রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো ছিল। তাই জন্য আগের আরেক দিনও 13 পার্বণ যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। তখন ভীষণ গরম ছিল, তো ওখানে আর যাইনি। সেখান থেকে আমরা বাঙালিয়ানাতে চলে গেছিলাম। তো ওর সেই ইচ্ছেটা এখনও রয়ে গেছিলো। তো মাঝে মাঝেই বলে ফেলে, মা আমি কিন্তু 13 পার্বণে আমাকে এখনও নিয়ে গেলে না, তুমি আমাকে কবে নিয়ে যাবে বলো তো? তো যাওয়া হয়ে গেলে কিছুদিন আগে 13 পার্বণ গিয়েছিলাম, বাট সেদিনের সাজানো গোছানোটা সেদিন ছিল না, তাই জন্য ওর আর ভালো লাগেনি। এই ভিডিওটা তোমরা দেখছো ওর বান্ধবী তানিশার বার্থডে পার্টির। খুব সুন্দর, দেখো ঝর্ণাটা। ওরা ঝর্ণার সামনে যেন দাঁড়িয়েছিল সমস্ত বান্ধবীরা, সায়ন্তিনী, তারপর তানিশা, অস্মিতা, সবাই দাঁড়িয়েছিল ঝর্ণার সামনে। ওটাই ওদের কাছে ভীষণ ইউনিক লাগছিল। আর দেখো খুব সুন্দর সাজানো গোছানো, দেখে মনে হয় কি বারবার করে যাই। আর লাইটের আলোগুলো এত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর ছোটো ছোটো কুটিরগুলো ভীষণ ভালো লাগছিল। আমারও বেশ ভালো লাগছিল। ভেবেছিলাম আবার আসবো এখানে, যখন ইচ্ছে করবে ফাঁকে একবার করে আসবো। আর এখন না পরীক্ষা, যেহেতু ওরা এখন বড় হয়ে গেছে, পরীক্ষার পরে আর কোথাও সেরকম একটা যাওয়া হয়ে ওঠে না। অ্যানুয়াল এক্সামের পরে আগে কি হতো, বিভিন্ন জায়গায় যাওয়া হতো। ওই 15-20 দিন ছুটি থাকতো, ওই ছুটিতে ঘোরাটা হয়ে যেত। বাট এখন যেহেতু পড়ার একটা প্রেশার পড়ে গেছে, ক্লাস 8 বলে কথা, তাই জন্য আর সেরকম একটা যাওয়া হয় না। ওই যাওয়ার মধ্যে বিভিন্ন রেস্টুরেন্টে চলে যেতে হয়। আর আমাদের তাহিরপুরে অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে বাঙালিয়ানা, সেটা বাতকুল্লায়, তাহিরপুরে হয়েছে 13 পার্বণ, বিভিন্ন ক্যাফেটেরিয়া হয়েছে, তারপরে আরও কিছু রেস্টুরেন্ট হয়েছে। রেস্টুরেন্টের আর অভাব নেই এখন। কেউ যদি মনে করে বাড়িতে রান্না করব না, তাহলে সকলেই রেস্টুরেন্টে চলে যেতে পারে। মাঝে মাঝেই বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারে, বাচ্চাদের মনও ভালো থাকবে, আবার নিজেরাও একটু রান্না থেকে রিলিফ পাবে। এই হচ্ছে তানিশা বার্থডের কেক কাটছে। তোমরা যে এই ভিডিওটা দেখছো, এটা কিন্তু আজকের নয়, এটা 1 বছর আগের ভিডিও। তো আমার কাছে রয়ে গেছিল, সেইটাই আমি আজকে পোস্ট করে দিলাম। খুব সুন্দর হয়েছিল। তখন আমি এই ভিডিও করতাম না, ফেসবুক আমি করতাম না, অ্যাকচুয়ালি প্রফেশনাল মোড আমি অন করিনি। ফেসবুক ছিল আমার, অনেক দিন থেকেই ফেসবুক ছিল, বাট প্রফেশনাল মোড তখন আমার অন ছিল না। এখন আমি অন করেছি, দেখলাম এই ভিডিওটা রয়ে গেছে আমার কাছে। তো বলতে পারো এটা আমার গুড লাক যে এই ভিডিওটা রয়ে গেছে। কত মজা করছে দেখো, কত ভালো লাগছে না, সব বাচ্চারা যখন একসাথে হয় খুব ভালো লাগে। আগে আমরা সবাই মিলে একসাথে যেতাম, এখন আর যাওয়া হয় না। চলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই